السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে দিয়ে সবাই নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذوق দাদা আমায় আবার উমর দারাজ দিল ذوق দাদা আমায় আবার উমর দারাজ দিল দাওয়ানির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা আমায় আবার উমর দারাজ দিল সচ্ছাই মানে দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দিকে বিশ্ববা বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ অশোক সমান অনাডাটাল পাহাড় সম দাও সে মনের বিল দাও খোদা আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা আমায় আবার উমর দারাজ দিল দাওয়ানির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা আমায় আবার উমর দারাজ দিল পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী সর্ববর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকের পবিত্র জুমা সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে
না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কারাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে ৪৪ নাম্বার পর্ব। কত নাম্বার পর্ব? ৪৪ নাম্বার পর্ব। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনান, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সবাই চিল্লাইয়া পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মহামানব, যার মধ্যে কোন ধরনের হিংসা, কোন ধরনের লোভ, কোন ধরনের তার কাছে বা নারীর প্রতি আসক্ততা, এইরকম কোন ধরনের চরিত্র আমার আপনার নবীর কাছে পাওয়া যায় নাই। কি পাওয়া গেছে? তার কাছে কোনো লোভ ছিল? একটা মানুষকে যদি তার চরিত্র যদি আপনি যদি মাপতে চান বা দেখতে চান, তিনটি জিনিস দ্বারা মাপা যায়। কয়টা? তিনটা জিনিস দ্বারা একটা মানুষ কি ভালো, সে কি খারাপ, ওইটা জিনিস দ্বারা মাপা যায়। তিনটা। বলেন কয়টা? তিনটা। মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে ক্ষমতা। এক নাম্বার কি? ক্ষমতা। দুই নাম্বার হচ্ছে টাকা। দুই নাম্বার কি? টাকা। তিন নাম্বার হচ্ছে নারী। তিন নাম্বার কি? নারী। এই তিনটা জিনিস থেকে, তিন জায়গা থেকে যারা বেঁচে থাকতে পেরেছে তারাই হচ্ছে আসলে মুসলমান, তারাই মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যে অনেককে দেখা যায় টাকা যখন থাকে তার অহংকার বেড়ে যায়, আছে না নাই? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক টাকা ছিল, কিন্তু তার কোনো লোভ ছিল না। যখন হযরতে খাদিজার কাছে ছিলেন, হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা দিতেন। কি দিতেন? টাকা দিতেন। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাকাগুলা নিজে তেমন খরচ করতেন না। এই টাকাগুলা তিনি এতিম মিসকিনদের কাছে সেগুলা দান করে দিতেন। সুবহানাল্লাহ। আর যদি দান করার পরে যদি অবশিষ্ট কিছু টাকা থেকে থাকে, ওই টাকা আবারও খাদিজার কাছে এসে তাকে জমা দিতেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, যখন খাদিজার কাছে ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে অসংখ্য নারী দিয়ে পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীর দিকে বাঁকা চোখেও তাকাতেন না। আল্লাহু আকবার। এরপরে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, তিনি কি জনগণ হয়ে সেখানে হিজরত করেছে নাকি রাষ্ট্রপ্রধান হয়ে হিজরত করেছে? রাষ্ট্রপ্রধান হয়ে আপনার আমার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ত্যাগ তিতিক্ষা তিনি সহ্য করে মক্কায় থেকেছিলেন। কাফেরেরা তাকে অমানবিক অনেক নির্যাতন করেছিলেন। তারপরও কি তিনি কি কালিমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? কালিমা থেকে কি তিনি মুখ ফিরিয়ে নিয়েছে? নেন নাই। তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের থেকে তার আদর্শ দত্ত হবে, তার আদর্শ মানতে হবে। আজকে দেখা যায় আমরা অনেক লোকের আদর্শ নিয়ে পাগল হয়ে যায়, আসলে নাই?
ঠিক মতো নামাজও পড়ে না, উজুও করতে জানে না, উনি সমাজের নেতৃত্ব দেয়, রাষ্ট্রের নেতৃত্ব দেয়। ওই নেতার পিছনে আমরা কিছু টাকার বিনিময়ে তার পিছনে দৌড়ায়। এইরকম অবাগা দুর্ভাগা মুসলমান আছে না নাই? আছে। এই জন্য এমন নেতার পিছনে দৌড়াতে হবে যে নেতা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। এমন নেতার পিছনে আমাকে দৌড়াতে হবে যেই নেতা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারবে। ওই নেতার আদর্শ আমাকে মানতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমরা কিসের কাছে বিক্রি হয়ে যায়? টাকার কাছে, ক্ষমতার কাছে, নারীর কাছে আমরা অবাগা মুসলমান বিক্রি হয়ে যায়। নাউজুবিল্লাহ। আছে রে নেই? এরকম নেতা আছে রে নেই? অসংখ্য। যারা মোবাইল ইউজ করে তারা অবশ্যই জানে। ইউনিয়নের চেয়ারম্যান তিনি যখন ক্ষমতাধর ব্যক্তি, তিনি এবার পথে পথে হেঁটে হেঁটে অফর বেগানা নারীদেরকে নিয়ে বিভিন্ন রিসোর্টে চলে যায়। আছে না নেই? তার কাছে ক্ষমতা আছে, অনেক মহিলা তার প্রেমে পড়ে যায়। এইরকম মহিলা আছে না নেই? আছে। তারা নারী লোভী হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু আপনার আমার নবী কি এমন নেতা কোন নারীর পিছনে দৌড়েছে? কিন্তু দৌড়া নাই। তিনি 11টা বিয়ে করেছেন। আল্লাহ যখন হুকুম করেছেন, যখন অর্ডার করেছেন, তিনি তখন বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সুবহানাল্লাহ। নিজের স্বেচ্ছা ওদের নারীর পিছনে আমার আপনার নবী দৌড়ায় নাই। তার আদর্শ আমাদেরকে মানতে হবে। আমরা নির্বাচন আসলে শুধু টাকার কাছে বিক্রি হয়ে যায়। একটা বুট আপনি 500 টাকা, 1000 টাকা দিয়ে বিক্রি করে দেয়। আছে না নেই? সে কিন্তু নামাজও পড়ে না, কিন্তু আমি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছি। কিয়ামতের ময়দানে আজকের আলোচনা থেকে আপনারা জেনে রাখুন, আপনার এই বুটের হিসাবও কিয়ামতে দিতে হবে। ঠিক না? আপনি যে একটা ভোট দিবেন, কাকে দিয়েছেন, কোন চরিত্র অধিকারী মানুষকে আপনি ভোটটা দিয়েছেন, আপনার পবিত্র ভোট, সেটারও হিসাব কিয়ামতের মাঠে হবে। ঠিক কিনা? যেই নেতা আপনাকে নামাজ নিতে পারবে, আপনাকে কোরআন হাদিসের জ্ঞান শিখিয়ে দিতে পারবে, যেই নেতা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে, ওই নেতার আমাদেরকে আদর্শ পালন করতে হবে। সেই নেতা হচ্ছেন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে যে নির্বাচন আমাদের দেশের মধ্যে চালু আছে, যে নেতা আপনার আমার নবীর চরিত্র অনুসরণ করে, আমরা তাকে অনুসরণ করবো। ঠিক না? যাতে আমাদের মনে থাকে। এই যে মদিনা এবং মক্কার ঘটনা, এগুলা বললে অবশ্যই আপনাদের বুঝে আসবে। অনেকে বলে, অনেক হুজুররা আছে মসজিদে এসে রাজনীতি করে, বলে কি না? আমরা মন গড়া কোন রাজনীতির কথা বলি না। যা বলি কোরআন এবং হাদিস থেকে বলি, আর যা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে বলি। সুবহানাল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা শেষ হয়েছে মক্কার মধ্যে যে 13 বছর, সেটাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছিলাম। অনেকের মনে আছে? প্রথম ভাগে বলেছি 3 বছর, দ্বিতীয় ভাগে বলেছিলাম 2 বছর, তৃতীয় ভাগে বলেছিলাম 5 বছর, চতুর্থ ভাগে বলেছিলাম 3 বছর। যোগ করলে হয়ে যায় মক্কার জীবন 13 বছর। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করেছি দ্বিতীয় 3 বছর মনে হয় শেষ করেছিলাম। দ্বিতীয় 3 বছরের আলোচনা শেষ করেছি। সাহাবায়ে কেরাম অনেকে হিজরত করেছিলেন আবিসিনিয়ার মধ্যে। সেখান থেকে মক্কা থেকে কাফেরেরা ওই লোকদেরকে আনার জন্য তারা আবিসিনিয়ায় 2 জন প্রতিনিধি লোক পাঠিয়েছিলেন। সেটি হচ্ছে আবু জেহেলের একজন ছোট ভাই, আরেকজন হচ্ছে আমর ইবনুল আস। তারা গিয়েছিল ঘুষ নিয়া, কি নিয়া? ঘুষ নিয়া। কিন্তু আবিসিনিয়া রাষ্ট্রপ্রধানকে ঘুষ দিয়ে পটাতে পারে নাই। কিন্তু আল্লাহ পাকের রহমত তার উপর নাজিল হয়েছে। ওই আবিসিনিয়ার রাষ্ট্রপ্রধান বাদশা নাজ্জাসী হিজরতকারী যে লোকগুলা ছিল তাদের পক্ষ নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় বছর
খুব কষ্টে শেষ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ভাগে যে 5 বছর যখন তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, দিন দিন কোরআনের দাওয়াত পেয়ে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওইদিকে কাফেরদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। মানুষ যখন ইসলামের পতাকা ধরে যখন দলে যোগদান করতেছে, কাফেরদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কাফেররা চিন্তা করতেছে, দারুণ দোয়ার মতো বৈঠক বসলো। বৈঠক বসে সবার সিদ্ধান্ত মতে মুহাম্মদকে ঠেকাতে হবে। মুহাম্মদকে কি করতে হবে? ঠেকাতে হবে। সবার সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে, না হয় তার এই দাওয়াতের কারণে আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবে। আল্লাহু আকবার। তারা বলতেছে মুহাম্মদ দিন দিন তার যে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত এইভাবে যদি দিতে থাকে আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবে, তাহলে মুহাম্মদকে আগে আমাদেরকে ঠেকাতে হবে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঠেকাতে হলে কি করতে হবে? কেউ কেউ বলতেছে তাকে আগে জেলখানায় ঢুকিয়ে দাও। 5 বছরের মধ্যে আপনার আমার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। শিয়াবে আবু তালিবের কোথায়? জেলখানার নাম কি? শিয়াবে আবু তালেব। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য কোথায় ঢুকিয়ে দেওয়া হলো? জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। মুহাম্মদের শুধু দ্বীনের দাওয়াত ঠেকানোর জন্য। কিসের জন্য? মুহাম্মদের দ্বীনের দাওয়াত ঠেকানোর জন্য, কোরআনের দাওয়াত ঠেকানোর জন্য তারা কি করে দিয়েছে? জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। আপনারা আমার নবী জেলখানার মধ্যে অনেক কষ্ট করেছেন। আমাদের দেশের মধ্যে যে জেলখানা আছে, আসামিরা যখন জেলখানায় ঢুকিয়ে যায় তাদের জন্য সেখানে খানার ব্যবস্থা করা হয়, অসুস্থ হলে ওষুধের ব্যবস্থা করা হয়, ডাক্তারের ব্যবস্থা করা হয়। আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো সেখানে কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসা নাই। তাকে খাবার পর্যন্ত না দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। আজ খাবার পর্যন্ত না দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে। মুহাম্মদকে কোনো খাবার দেওয়া হবে না, কোনো নাস্তা দেওয়া হবে না। আর যারা যদি বিক্রি করো তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম তার কাছে টাকা ছিল, ওখানে অনেক নাকি খাবার বিক্রি করে। খাবার কি করে? বিক্রি করে। রাসূলুল্লাহ ইসলামে যখন ক্ষুধা পেত তিনি ওই যারা খাবার বিক্রি করে তাদের কাছে চলে যেত, টাকা দিয়ে বলতো আমাকে একটু এই খাবার গুলা বিক্রি করো। তখন বলতো তোমাকে খাবার বিক্রি করা যাবে না, রাষ্ট্র থেকে আমাদের উপরে কঠোর আইন জারি আছে, আপনাকে যদি খাবার আমরা বিক্রি করি তাহলে আমাদের অবস্থা 12টা বাজিয়ে দিবে রাষ্ট্রপ্রধান, আমরা আপনাকে খাবার বিক্রয় করতে পারবো না। আপনার আমার নবী জেলখানার মধ্যে অনেক কষ্ট করেছেন। তিনি তার ক্ষুধা নিবারণ করার জন্য তিনি কিছু না পেয়ে গাছের পাতা খেয়েছেন। আল্লাহু আকবার। আপনার আমার নবী কত কষ্ট করে জেল কেটেছেন। আমরা তো জেলখানায় যাই, আমরা জেলখানায় যাই কিছু কিছু ক্ষেত্রে যদি আপনাকে কষ্ট দেওয়া হয়, কিন্তু সব ক্ষেত্রে আপনাকে কষ্ট দেওয়া হয় না। সেখানে অনেক কিছুর ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আপনার আমার নবী নবীকুলের সম্রাট, যার চেহারা দেখলে অনেক মুসলমান, অনেক কাফের পর্যন্ত মায়ায় পড়ে যেত। ওই জেলখানার মধ্যে যে কাফেরেরা আছে দায়িত্বশীল, তারপরে একটু মায়া হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খাবার না দেওয়ার জন্য নিষেধ করত, তার ক্ষুধা নিবারণ করার জন্য আপনার আমার নবী গাছের পাতাকে
রাসূলুল্লাহকে নিবারণ করতে। আল্লাহু আকবার। আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেক কষ্ট করেছেন। অনেক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য যেতেন, তার পায়খানা আমাদের মতো হতো না, তার পায়খানা সাগরের নদীর মতো হয়ে যেত। আল্লাহু আকবার। কত কষ্ট করলেন তিনি। যদি ভালো খাবার খেত আমাদের মতো, তার পায়খানা তো মানুষের মতোই হতো, ঠিক কিনা? তিনি খাবার খেয়েছেন প্রাণীদের মতো, গরু ছাগলের মতো। আল্লাহু আকবার বলবেন না? রাসূল ইসলাম কত কষ্ট করেছেন। আর 3 বছর পূর্ণ হলো। একদিন আবু তালেব তাকে দেখার জন্য গেল জেলখানার মধ্যে। কত মায়া, চাচা কত আদর করতেন আবু তালেব। আবু তালেব কিন্তু কাফের ছিল। আবু তালেবের এমন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তাকে বাহিরে সবাই ভয় পেত। আল্লাহু আকবার। তিনি কিন্তু কাফের, কিন্তু ভাতিজার জন্য যেটাই হোক না কেন তিনি সামনে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। কিন্তু আবু তালেব একদিন রাসূল ইসলামকে জেলখানায় দেখার জন্য গেল। জেলখানায় যখন গেল, একদিন রাসূল ইসলাম তার চাচাকে বলতেছে, ও আমার প্রাণপ্রিয় চাচা আবু তালেব, আপনাকে আমি একটা কথা বলবো, আমার কথাটা যদি সত্যি হয়ে থাকে আমাকে আপনারা আর জেলখানায় রাখবেন না। আপনি ওই কাফের নেতাদের কাছে আপনি একটা আমার পক্ষ হয়ে রিকোয়েস্ট করবেন। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছে, আমি একটা আপনাকে কথা বলবো, কথাটা যদি সত্যি হয় কিন্তু আপনি কাফেরের কাছে আমার পক্ষ হয়ে একটা রিকোয়েস্ট করবেন, যাতে আমাকে এই জেলখানা থেকে তারা মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার চাচা আবু তালেব, কাফেররা আমার উপরে যে মিথ্যা মামলা দিয়েছে, মামলাগুলো কি সত্যি ছিল নাকি মিথ্যা ছিল? মিথ্যা ছিল নাকি সত্যি ছিল? আপনাদের মনে হয় ভয় লাগতেছে। সব মিথ্যা, সব কি ছিল? বানানো। সব কি? বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার চাচা, কাফেররা আমার জন্য যে আইন প্রণয়ন করে, যে কাগজের মধ্যে চামড়ার মধ্যে যে আইনগুলা লিখেছেন, তারা সবগুলা লিখে কাবা ওই ওয়ালের মধ্যে তারা ঝুলিয়ে দিয়েছে। কি দিয়েছে? ঝুলিয়ে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি গিয়ে দেখবেন ওই চামড়ার মধ্যে কাফেররা আমার জন্য যত মিথ্যা মামলা সাজিয়েছে, সব শব্দগুলা উই ফুকা খেয়ে ফেলেছে। যেখানে যেখানে আমার আল্লাহর নাম লিখেছে, ওই আল্লাহর নামটা অক্ষত থাকে গিয়েছে। বলছে কাফেররা আমাকে যে মিথ্যা মামলা দিয়ে যে আইন প্রণয়ন করেছে, সেখান থেকে সব লেখাগুলা ওই পোকা খেয়ে ফেলেছে, কিন্তু আল্লাহর নাম যেখানে যেখানে আছে ওই নামটা অক্ষত আছে। আপনি একটু গিয়া দেখেন। সুবহানাল্লাহ। আবু তালেব ভাতিজার কথা মতো চলে গেল, কাবার ধারে চলে গেল। কাবার পাশে যে ওয়ালের মধ্যে চামড়াটা ঝুলিয়ে রাখা হয়েছে, আবু তালেব দেখার পরে ওই ভাতিজার কথা সত্যি সত্যিতে প্রমাণিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সত্যিতে যখন প্রমাণিত হয়ে গিয়েছে, আবু তালেব কাফেরদের বড় বড় যারা নেতা আছে তাদের কাছে চলে গেল। আবু তালেব চলে গেল। আবু তালেব গিয়া বলতেছে, ও কাফের নেতারা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার কথা যদি সত্যি সত্যি হয়ে থাকে, আমার ভাতিজাকে আর জেলখানায় রাখা ঠিক হবে না। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলতেছে, আবু তালেব তাহলে বলো। আবু তালেব বলতেছে, তোমরা আমার ভাতিজার জন্য যে আইন প্রণয়ন করেছ, সব লেখাগুলা উই পোকাকে ফেলেছে, শুধুমাত্র ওখানে আল্লাহর নামটা অক্ষত আছে। এই কথা বলেছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার কথা যদি সত্যি হয়ে থাকে,
তাহলে আমার বাতিজাকে আর জেলখানায় রাখা ঠিক হবে না। সুবহানাল্লাহ। এবার কাফের নেতা সব আবু তালেব সহ সবাই চলে গেল কাবার ওয়ালে, যে সামরার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আইন প্রণয়ন করেছে সেটা দেখার জন্য সেখানে চলে গেল। সবাই গিয়ে অবাক হয়ে গিয়েছে, আসলে তো সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এটা কেন জানে, এখানে কি হয়েছে, আর মুহাম্মদ ছিল কারাগারে, আর কাবার ওয়ালে এখানে কি হচ্ছে না সেটার খবর কেন মুহাম্মদ জানে। তারাও তো অবাক হয়ে গিয়েছে। এরপর আবু তালেবকে তারা ওয়াদা দিয়েছে, যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা মুহাম্মদকে জেলখানা থেকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। কথা দিয়েছিল কাকে? চাচা আবু তালেবকে। এবার আবু তালেব তাদেরকে যে কথা বলেছিল তারা আবু তালেবের কথা রেখেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানায় কেটেছে। সেখান থেকে বের হয়ে কাফেরদেরকে ভয় পেয়ে কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত কি বন্ধ করেছে? না, বন্ধ করেছে। তার দ্বীনের দাওয়াতের আরো স্পিড, আরো বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে 5 বছরের মধ্যে 3 বছর তো জেলখানায় চলে গেল, আর আছে কয় বছর? 2 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কোরআনের দাওয়াত দেওয়া প্রকাশ্যে শুরু করে দিয়েছে। কাফেরদের মাথা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কি, মুহাম্মদকে আমরা জেলখানায় রেখেছিলাম, তারপরেও তো তার স্পৃহা, স্পিড, তার যে গতি এটা তো কমলো না। কি হয়েছে? মুহাম্মদ তো আগের থেকে আরো বাড়িয়ে দিয়েছে দাওয়া। সুবহানাল্লাহ। এখন জেলখানা থেকে বের হওয়ার পরে 6 মাস 7 মাসের মাথায় ঘরের আশ্রয়দাতা যিনি ছিলেন তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাহিরে যিনি আশ্রয়দাতা ছিলেন আবু তালেব, চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে তিনিও বিদায় হয়ে গিয়েছে। রাসূলের পক্ষে যারা সাহস দিত, তার পক্ষে যারা অবস্থান নিত, তারা কি আছে? নাই। দুনিয়ার জমিন থেকে কি হয়েছে? বিদায় হয়ে গিয়েছে। রাসূল তো একেবারে ভেঙে পড়েছে। আমাকে বাহিরে যখন কোনো কাফের মারার জন্য আসতো, অপমান করার জন্য আসতো, আমার চাচা আবু তালেব আমার সামনে দাঁড়িয়ে যেতেন। আজকে তো তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি মুহাম্মদকে কাফের নেতারা এখন এভাবে কিভাবে নির্যাতন করবে আমি তো জানি না। আল্লাহু আকবার। রাসূল ইসলাম বলছে, আমার যিনি আশ্রয়দাতা ছিল বাহিরে আবু তালেব, তিনিও নাই, খাদিজাও নাই। এখন আমি হয়ে গেলাম কি? একা। এবার আসলে যখন রাসূল ইসলাম কোরআনের দাওয়াত দিত, অনেক কাফেররা আছে। রাসূল ইসলাম যখন বাজারের মধ্যে যেতেন, রোডে যখন হাঁটতে যেতেন, কাফেররা তাকে কি করত? উটের গোবর পর্যন্ত তাকে মেরেছে। নাউজুবিল্লাহ। রাসূল ইসলামকে উটের গোবর পর্যন্ত, নাড়ি বুড়ি পর্যন্ত রাসূলের গায়ের উপরে মেরেছে। নাউজুবিল্লাহ। কাফের নেতারা কত খারাপ ছিল। এবার চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 বছর অনেক কষ্ট করে কাটিয়ে দিয়েছে। এরপরে ৪র্থ নাম্বারে কয় বছর? 3 বছর। কয় বছর? ৪র্থ নাম্বারে কয় বছর? 3 বছর। এবার আসেন, ওই 3 বছর যখন গেল, রাসূলের উপরে কাফেররা নির্যাতনের তাপমাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে বলেছে, ও আমার সাহাবীরা, তোমরা আস্তে আস্তে তোমরা মক্কা থেকে হিজরত করে তোমরা মদিনায় চলে যাও। কোথায় চলে যাও? মদিনায় চলে যাও। আর এদিকে কাফেররা দারুন নদওয়ার মধ্যে আবারও বৈঠকে বসেছে। দারুন নদওয়ার মধ্যে বৈঠকে বসেছে। বসার পরে ওখানে কাফের বড় বড় নেতারা সেখানে সবাই গেল।
সবাই যাওয়ার পরে এবার সবাই সিদ্ধান্ত গ্রহণ করতেছে মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়। আবার সিদ্ধান্ত নিচ্ছে কোথায়? দারুল নদওয়ার মধ্যে। সেখানে অনেক কাফের ছিল, এক এক কাফের এক এক মন্তব্য দিচ্ছে, তারা এক একটা মত পোষণ করতেছে। মুহাম্মদকে কি কে বলতেছে আবারও জেলখানা ঢুকিয়ে দাও, আর কি কে বলতেছে মুহাম্মদকে আমরা কি করি, হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ। আবুল বখতারি নামে যিনি একজন কাফের নেতা, তিনি বলছে মুহাম্মদকে আমরা কি করব, জেলখানায় আবার ঢুকিয়ে দিব। আবু জেহেল, কাফেরদের নেতা আবু জেহেল, তিনি বলতেছে ও আবুল বখতারি, তুমি যেটা বলতেছো সেটা তো আমরা মানতে পারলাম না। তোমরা যারা এখানে অভিমত ব্যক্ত করেছো আমি একটাও কি করি নাই, আমি মানতে পারতেছি না। মুহাম্মদকে এবার হত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। রাসূলকে হত্যা করার কি নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে। এবার এগুলো সব দেখতেছে কে? আল্লাহ। সব দেখতেছে কে? আর রাসূলের সাথে যিনি আছে তিনি কে? আল্লাহ। তাহলে কোনো বই আছে? সাময়িক যদি কোনো কিছু কষ্ট হয়, কিন্তু তাকে আল্লাহ পাক সব জায়গায় আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। এবার যারা যখন কাফেররা যখন মুহাম্মদকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছে, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলাম। জিবরাইলকে বলতেছ, জিবরাইল তুমি যাও আমার দুস্তর কাছে, মুহাম্মদের কাছে চলে যাও, মুহাম্মদকে বলে দাও কাফেররা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। মুহাম্মদকে আজকে রাতের মধ্যে হিজরত করার জন্য বলে দাও। ওই রাতে মুহাম্মদের বাসগৃহে কাফের নেতারা কি করবে? ঘেরাও করবে। এখন আল্লাহ রাসূল বলছে আমি তো বাসার ভিতরে আছি, ও আল্লাহ আমি এখান থেকে বের হব কি করে? কাফেররা তো আমার ঘরের চতুর্দিকে ঘিরে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চিন্তা করিও না, তোমার সাথে আমি আছি। সুবহানাল্লাহ। কোন এবার বলছে মুহাম্মদ তুমি এক মুষ্টি কি নাও, বালি নাও, এক মুষ্টি কি নাও, বালি নাও, বালিগুলো একদিকে মেরে দাও, আমি কিছুক্ষণের জন্য সব কাফেরদের চোখ অন্ধ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। সব চোখগুলো কি করে দিব? অন্ধ বানিয়ে দিব। তুমি এই ফাঁকে ওই ঘর থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এ মুহাম্মদ তুমি কি নাও, এক মুষ্টি বালি নাও, বালিগুলো একদিকে ছুটে মারো, আর সব কাফেরদের চোখে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, ও আলী আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব, আমার এই বাসগৃহ থেকে যখন আমি চলে যাব, তোমার থেকে আমার সিটের মধ্যে, আমার ঘরের মধ্যে অবস্থান করতে হবে। কাকে বলছে? আলীকে। কাকে বলছে? আলীকে। এবার আলী বলছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার ঘরে থাকার কারণে কাফেররা আমাকে টুকরো টুকরো করে ফেলে, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। আমি কিয়ামতের মাঠে আল্লাহ পাককে এটাই বলতে পারবো আমার জানের বদৌলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বেঁচে গেল। সুবহানাল্লাহ। আলী বলছে আমাকে যদি কাফেররা মেরেও ফেলে আমার কোনো কি নেই, দুঃখ নেই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের বদৌলতে তাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে থাকা সেই সৌভাগ্য দান করেছে। সুবহানাল্লাহ। হিজরত করার আগে রাসূলুল্লাহ ইসলামের কাছে কিছু কাফেরদের আমানত ছিল। কি ছিল? আমার রাসূল কিন্তু কাফেররা অনেক কিছু দিয়ে তাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে,
কিন্তু কোন কাফের নেতা এটা বলতে পারে নাই মুহাম্মদ সুর ছিলেন, মানুষের আমানতের টাকা নিয়ে পালিয়ে যায়, টাকাগুলা খেয়ে ফেলে, এইরকম কোন অভিযোগ কোন কাফের নেতা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কাফেরেরা তাকে একটা উপাধি দিয়েছিলেন আল আমিন, বিশ্বস্ততা। তিনি বিশ্বস্ত ছিলেন, কোন মানুষের আমানতের খেয়ানত করতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাইলে মদিনা থেকে কাফেরের সব যে আমানতগুলো ছিল এগুলা নিয়ে তিনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু আপনার আমার নবী সেটা করেন নাই। বলছে, আলী আমি তো এখান থেকে হিজরত করে চলে যাব, তুমি কি করো, এই কাফেরদের আমানতগুলো তোমার কাছে দিলাম, তুমি কাফেরদের যার যার আমানত তার কাছে তুমি পৌঁছিয়ে দেবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে তার ঘরের মধ্যে দিয়া তিনি ওই ঘর থেকে বের হয়ে চলে গেলেন হযরত আবু বকরের ঘরে। আবু বকরকে হিজরত করার আগে তাকে বলেছিলেন, আবু বকর তোমার থেকে আমার সাথে হিজরত করতে হবে। তখন আবু বকর বলেছিলেন, হাসি মুখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আপনার সাথে হিজরত করতে হবে সেখানে কোনো দ্বিমত নাই, আমি আবু বকর তোমার সাথে হিজরত করার জন্য রাজি। সুবহানাল্লাহ। হিজরত করার জন্য হযরতে আবু বকর রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যখন বলেছিলেন আবু বকর তোমার থেকে আমার সাথে হিজরত করতে হবে, আবু বকর তখন দুইটা উট কিনে এক গরিব একজন মহিলার কাছে তাকে ফালতে দিয়েছিলেন। গরিব ওই মহিলাকে বলছে, যেই দিন তোমাকে আমি বলবো মহিলা, যেই দিন আমি বলবো আমার উটগুলা তুমি নিয়ে আসো, সাথে সাথে আমার কাছে নিয়ে আসবা। আবু বকর আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছে কি করার জন্য? হিজরত করার জন্য। ওই দিন রাত্রে চলে গেল আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে? আবু বকরের ঘরে। আবু বকর কোন রুমের মধ্যে ঘুমায় না। যেই দিন থেকে রাসূল বলেছে আবু বকর তোমার থেকে আমার সাথে হিজরত করতে হবে, ওই দিন থেকে আবু বকর ঘরের দরজার সামনে তিনি ভিতরে ঘুমাতেন। সুবহানাল্লাহ। কেন ঘুমাতেন? রাসূল ইসলাম আসলে যেন দরজার মধ্যে আঘাত করার সাথে সাথে দরজা তাদের তাড়াতাড়ি খুলে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের দরজায় গিয়ে যখন রাসূল ইসলাম আঘাত করেছে, সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিল। আবু বকরকে বলছে, আমার রাসূল বলছে আবু বকর তুমি দরজার মধ্যে আঘাত করতে সাথে সাথে দরজা কেন খুললাম? তুমি কি রাত্রে ঘুমাও না? সুবহানাল্লাহ। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে বলেছেন আপনার সাথে হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর এই দরজার সামনে ঘুমাই। যদি দরজা খুলতে একটু দেরি হয়ে যায় আপনি রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কামরায় চলে গেলেন। যাওয়ার পরে রাসূলকে ধরে আবু বকর অজরে নয়নে কান্না করতেছে। আল্লাহু আকবার। দরজা একটু বাঁকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা একটু করে যখন ফাঁকা ছিল সেখান দিয়ে একটু করে তাকালো, দেখা যাচ্ছে তার আব্বা অজরে নয়নে কান্না করতেছে। যখন বাবা কান্না করে সন্তানের চোখের পানি আর তিনি ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম যখন বের হয়ে গেলাম আবু বকরের কাছে গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও আমার পিতা আবু বকর আপনি এইভাবে কান্না করতেছেন কেন? কি কষ্ট পেয়েছেন আপনি আমাকে বলেন। আবু বকর বলছে, ও মা আমি এই জন্য কান্না করতেছি, কোনো কষ্ট নয়, আমার এই কান্না হলো আনন্দের কান্না। সুবহানাল্লাহ। আমি একটু শুনতে চাই। আবু বকর বলছে, ও আমার প্রাণ প্রিয় সন্তান হযরত আয়েশা
এই জন্য কান্না করতেছি। রাসূলের সাথে আমি হিজরত করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আমি খুশি, আমি আবু বকর কান্না করতেছি, আমার দুই চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। এরপরে আবু বকরকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য রওনা হয়ে গিয়েছে। আবু বকর যে মহিলার কাছে দুইটা উট দিয়েছিলেন পালতে, সেখানে খবর দেওয়া হলো, উট গুলাও তাৎক্ষণিক ভাবে চলে আসলো। দুইজন দুইটা উটের মধ্যে এবার উঠলো, তারা হিজরত করা আরম্ভ করে দিল। কিভাবে আরম্ভ করলো? কাফের নেতারা যেন জানতে না পারে তারা সোজা রাস্তায় যায় না, পাকা রাস্তা দিয়ে মদিনায় হিজরত করতেছে। সুবহানাল্লাহ। যদি সোজা রাস্তা যায়, কাফের নেতারা সহজে তাদেরকে তাড়াতাড়ি ধরতে পারবে। এই জন্য রাসূল কৌশল অবলম্বন করেছে, তারা আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হিজরত করা আরম্ভ করে দিল। যেতে যেতে তারা সূর পর্বত পর্যন্ত গেল। কোথায়? সূর পর্বত পর্যন্ত গেল। ক্লান্ত হয়ে গেল, তারা অনেক রোদ্দুরের মধ্যে তারা সফর করতেছে। অবশ্যই তো মানুষ এমনিতে ক্লান্ত হয়ে যায়, ঠিক কিনা? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর, অনেকক্ষণ পর্যন্ত আমরা ভ্রমণ করলাম, একটু আমরা বিশ্রাম করব। সুবহানাল্লাহ। 8 দিন পর্যন্ত লেগেছে ওই সূর পর্বতে যেতে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যাওয়ার পরে আবু বকর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের উপর থেকে আপনি নামিয়েন না, আমি একটু আগে যাই, ওই জায়গাটা একটু পরিষ্কার করে দেই। জঙ্গলা, সেখানে কি ছিল? জঙ্গল ছিল। সেগুলার মধ্যে তো এমনি জঙ্গল দেখলে তো সেখানে সাপ বিচ্ছু থাকে, ঠিক না? সেখানে আবু বকর গিয়ে আগে সুন্দর করে পায় পরিষ্কার করে ফেললো। এরপর রাসূল ইসলামকে ডেকে নিয়ে সেখানে উঠালো। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে গেল। আবু বকরকে বলছে, আবু বকর, তোমার উরুটা দাও, যে উরুটা দাও, আমি একটু বিশ্রাম করতে চাই। সুবহানাল্লাহ। আবু বকর সেখানে রাসূল ইসলামকে তার উরুর উপরে মাথাটা দিয়া রাসূল ইসলাম ঘুমিয়ে পড়লেন। এর আগেই সেখানে অনেক সাপের গর্ত ছিল। আবু বকর সব গর্তগুলা কাপড় দিয়ে মাটি দিয়ে কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা গর্ত তিনি বন্ধ করতে পারে নাই, মাটির অভাবে নাকি কাপড়ের অভাবে, হয়তো যে কোনো একটা অভাব ছিল, ওটা নাড়তে পারে নাই, বন্ধ করতে পারে নাই। তিনি সেখানে কি করেছে? একটা ফাঁস সেখানে দিয়ে রাসূল ইসলামকে যেন ক্ষতি করতে না পারে, তিনি সেখানে রাসূল ইসলামকে ঘুম পাড়াচ্ছিলেন। এমত অবস্থায় কি করেছে? একটা সাপে কামড় দিয়েছে। এই ঘটনা আপনারা অনেকে জানেন। আবু বকরকে একটা সাপ কি করেছে? কামড় দিয়েছে। আবু বকর তারপরও রক্ত যাচ্ছে, রাসূল ইসলামকে তারপর ঘুম থেকে তিনি ডাকে নাই। সুবহানাল্লাহ। কেন? তার ঘুমের ব্যাঘাত হলো বলে। সুবহানাল্লাহ। আবু বকরের যখন পা দিয়ে রক্ত যাচ্ছে, আবু বকর এবার কান্না করতেছে। কান্না করতে করতে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে রাসূলের চেহারার মধ্যে পড়তেছে। পানি যখন চেহারার মধ্যে পড়লো, রাসূল ইসলাম সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। আল্লাহু আকবার। জাগার পর দেখতেছে আবু বকরের চোখের মধ্যে পানি, কান্না করতেছে। এবার বলছে, আবু বকর, তুমি কেন কান্না করতেছ? তোমার কি হয়েছে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সাপে কামড় দিয়েছে, আমার পা দিয়ে রক্ত বের হচ্ছে, এই জন্য আমি কান্না করতেছি। রাসূল বলছে, আবু বকর, তাহলে তুমি আমাকে ঘুম থেকে ডাকো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ডাকি নাই, আমার পায়ে রক্ত গেলেও আপনার ঘুমের ব্যাঘাত হতে আমি আবু বকর দিতে পারি না। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল ইসলাম উঠলেন। উঠার পরে তার মুখ থেকে একটু থুতু নিয়ে আবু বকর ওই জায়গার মধ্যে কি লাগিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পাটা
ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের তুতের মধ্যে যিনি সেবা দান করেছে তিনি কে? তিনি কে? আল্লাহ। দেখেন রাসূল ইসলাম যখন তুতু মুবারক সেখানে যখন মেজে দিলেন, সাথে সাথে কি হয়ে গিয়েছে? ওইটা ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর অনেক লম্বা ঘটনা, আমি মনে করছিলাম আজকে শেষ করব হিজরতের পর্ব, শেষ করতে পারি নাই। আমাকে আরেকটা জুমা হয়তো এই আলোচনা করলে আমরা উপকৃত হব। এখনো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গিয়েছে। মদিনা কিভাবে গেল, সেখানে কিভাবে রাষ্ট্রপ্রধান হলেন, সেখানে গিয়ে তিনি 7 দফা কর্মসূচি, সেখানে 7 দফা কর্মসূচি তিনি সেখানে দিলেন, সেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। যে আলোচনা করেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আর রাসূলের মায়া মহাব্বত আমাদের ভিতরে আল্লাহ পাক পয়দা করে দেন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।